আমরা জানি আমাদের এখানে একজন বামপন্থী কবি গায়ক যথেষ্ট যশস্বী তিনি, তার ক্ষেত্রে তিনি একটা গান লিখেছিলেন এবং সেটাতে সুরও দিয়েছিলেন, মাঝরাত্রিরে চাঁদের কাছে ধারালো হচ্ছে আস্তে আস্তে। এর কথাটার মানে তখন বুঝতাম না, কিন্তু তিনি যখন ধর্ম পরিবর্তন করলেন তখন বুঝলাম যে চাঁদের কাস্তে হাতুড়ির কাস্তে কখন মাঝরাত্রিরে আস্তে আস্তে ধারালো হচ্ছে, সেটা কাদের ক্ষতি করার জন্য। শেষ কথা যে এই যে জয় শ্রীরাম নিয়ে এনাদের এত আত্মনাদ, একটু আগে শুনলাম জয় শ্রীরাম বলে যারা ধ্বনি দিয়ে অস্ত্র নিয়ে মিছিল করছে, ভাই রামনবমী জয় শ্রীরাম বলে এখানে হবে না তো কি রোমে হবে, জেরুজালেমে হবে, মক্কায় হবে? রামনবমী তো ভারতবর্ষেই হবে, রামের দেশেই হবে, যেখানে কিনা রামরাজাতলায় রামনবমী হবে না। রামরাজাতলার জায়গাটা আপনারা আমাকে বুঝিয়ে দিন ময়ূক, বা বাকি দর্শকদের কাছে প্রশ্ন, বা বাকি আমার যারা এখানে বক্তা আছেন তারাও নিশ্চয়ই পরে বলবেন, এটা তো বিজেপি জনসংঘ জন্মের বহু পূর্বে হয়েছে, তাতে আপত্তির কি আছে? দ্বিতীয়ত, যারা আজকে অত্যাচারী হিন্দুর বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলার চেষ্টা করছেন, অত্যাচারী হিন্দু নাকি? আরে ভাই কিসের অত্যাচার? আর শেষ কথা যে এই কথায় কথায় ইয়েদের কথা বলেন আপনারা, মনুসংহিতা ইত্যাদি ইত্যাদি, দাদা একটাই রিকোয়েস্ট, একটু পড়ে বলুন।